পালাবদলের বাংলায় কলকাতা পুলিশের নারীর ক্ষমতায়ন। শহরের দুই গুরুত্বপূর্ণ থানার ওসির দায়িত্বে দুই মহিলা ইন্সপেক্টর। সরসোনা থানার নতুন ওসি হলেন রূপা সিং। রূপা টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন। সিথি থানার ওসি করা হলো চামেলি মুখোপাধ্যায়কে। 2010 সালে বাম আমলে শেষবার মূল থানার দায়িত্বে ছিলেন মহিলারা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পালাবদলের বাংলায় কলকাতা পুলিশের নারী ক্ষমতায়ন। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয় জানাবেন এনাদের ডিটেইলস। সুজয়, দেখো, গতকাল কলকাতা পুলিশের 33 জন ইন্সপেক্টর পদে রদবদল হয়েছে, যার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে মূলত দুই থানার ওসি। এক হচ্ছে সরসুনা থানার ওসি রূপা সিং। রূপা সিং আগে টালিগঞ্জ মহিলা থানায় ছিলেন, তাকে এবার সরসুনা থানার ওসি হিসেবে নিয়ে আসা হলো এবং সিটি থানায় নিয়ে আসা হলো চামেলি মুখার্জিকে, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি ছিলেন। এরা প্রত্যেকে মহিলা থানার দায়িত্বে ছিলেন। এবার সম্পূর্ণভাবে কলকাতা পুলিশের যে মূল থানার দায়িত্বে কোনো মহিলাকে ওসি হিসেবে নিয়ে আসা হলো। এর আগে 2010 সালে অর্থাৎ বাম আমলে শেষবার উত্তরবন্দর থানায় একজন মহিলা ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর তৃণমূল আমল গত 15 বছরে কোনো মহিলাকে কোনো থানার ওসি করেনি। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে মহিলা থানা ওসি করা হয়েছে, মহিলা থানার সংখ্যা বেড়েছে, কিন্তু কোনো মহিলাকে ওসির দায়িত্ব দেওয়া হয়নি। এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর দেখা গেল কলকাতা পুলিশ দুটি গুরুত্বপূর্ণ থানায় এক মহিলা ওসিকে দায়িত্ব দেওয়া হলো। ফলে স্বাভাবিকভাবেই নারী ক্ষমতায়নের কথা যেটা বারবার বিজেপি সরকার বলে আসছে, এরই একটা পদক্ষেপ দেখা যাচ্ছে যে সম্পূর্ণ মহিলা ওসি দিয়ে এবার নতুন থানা চলবে, অর্থাৎ সরসুনা থানা এবং সিসি থানা চালাবেন দুই মহিলা ওসি। ফলে স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের এই ভূমিকার প্রশংসা করছেন সাধারণ মানুষ। মূলত মহিলারা রীতিমতো উচ্ছ্বসিত যে কলকাতা পুলিশ এই পদক্ষেপটি তারা শেষমেশ নিতে পারলো। বেশ, ধন্যবাদ।